প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে ইউটিউবের মাধ্যমে আমাদের যে চলমান ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষাটা হচ্ছে, সেটা প্রশ্নপত্র পাওয়া যায় এবং উত্তর সহ পাওয়া যায়। আসলে প্রশ্নপত্র পাওয়া এবং উত্তর পেয়ে পরীক্ষা দেওয়া সেটা কোনো গর্বের বিষয় নয়, ঠিক আছে। এটা প্রশ্নটা মূলত পরীক্ষায় দেওয়ার জন্যই প্রশ্ন তৈরি করা হয়, অর্থাৎ পরীক্ষা হলের আগেই তুমি প্রশ্ন পেয়ে যাবে, সেটার জন্য না। এখন আজকে একটা পরিপত্র আসছে, দেখেন এখানে বিষয়টা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশনার বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত বার্তা প্রেরণ। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা। জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 3 জুলাই 2024 হতে সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে। এই সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ের মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠান প্রদানের নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে। এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়নের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না। তথাপিও পরীক্ষার হলের প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনাসমূহ কতিপয় প্রতিষ্ঠান প্রদান কর্তৃক বিভিন্ন মহলের সাথে শেয়ার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। ফলে কতিপয় অসাধু ব্যক্তি ও সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য, ভুল, অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর সমাধান ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষকগণ ও অভিভাবকগণ ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে। এর মাধ্যমে ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে। এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমত অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাসমূহ বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মন খারাপ করার কিছুই নেই। তোমরা তোমাদের বইটা ভালো করে অনুশীলনী করো এবং বিভিন্ন ধরনের যে নমুনা প্রশ্নগুলি দেওয়া আছে সেই নমুনা প্রশ্নগুলি তুমি চর্চা করো, তাহলেই তুমি পরীক্ষায় ভালো করবে।